ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব। এই তিথিতেই বৈরাগ্য ত্যাগ করে সাংসারিক জীবনে প্রবেশ করেন দেবাদিদেব মহাদেব। শিব পার্বতীর বিবাহের তিথিও এটিই। শাস্ত্রে মহাশিবরাত্রি তিথিতে রাত্রি জাগরণ ও 4 প্রহরের পুজোর মাহাত্ম্য স্বীকৃত আছে। 4 প্রহরের পুজো করলে ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম লাভের পাশাপাশি শিবকেও লাভ করা যায় বলেই মান্যতা আছে। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শিবরাত্রি, আর এই মহাশিবরাত্রির দিন তোমরা 4 প্রহরে কিভাবে দেবাদিদেব মহাদেবের পূজা ও আরাধনা করবে এই বিষয়ে আজ আলোচনা করব আমার এই ভিডিওতে। প্রথম প্রহরে ঈশান রূপে, দ্বিতীয় প্রহরে অঘোর রূপে, তৃতীয় প্রহরে বাম রূপে এবং চতুর্থ প্রহরে সদ্যজাত রূপে পূজিত হন দেবাদিদেব মহাদেব। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং একটু হলেও তোমাদের মন ছুঁয়ে যাবে। প্রথম প্রহরে পুজো করার জন্য আমরা প্রদোষকালে স্নান সেরে একদম শুদ্ধ বস্ত্রে চলে এসেছি। হাতে গঙ্গা জল নিয়ে আচমন করছি, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবারও একবার গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব। বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আচমন অর্থাৎ দেহ ও মনকে শুদ্ধ করা পুজোর আগে। মহাদেবের আসন প্রস্তুত করে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে 4 প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে মহাশিবরাত্রি পড়েছে ইংরেজির 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার। তিথি শুরু হবে দিবা ঘণ্টা 9:42 থেকে। তিথি স্থায়ী হবে পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা ঘণ্টা 8:31 পর্যন্ত। প্রথম প্রহর 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার সন্ধ্যা ঘণ্টা 6:19 থেকে রাত্রি 9:26 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি 9:26 থেকে 27শে ফেব্রুয়ারি রাত্রি 12:34 পর্যন্ত, কেন কি 12টার পরে আমরা কিন্তু পরের দিনটাই ধরি। তৃতীয় প্রহর 27শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 12:34 থেকে ভোর 3:41 পর্যন্ত। আর চতুর্থ প্রহর পড়েছে 27শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 3:41 থেকে সকাল 6:34 পর্যন্ত। বন্ধুরা, এখানে আমরা বাবার পুজোর জন্য কিছু ফুল এবং ফুলমালা একত্রে সাজিয়ে নিচ্ছি। তো বাবার পুজো তুমি এমনিতে সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে করতে পারো। এছাড়াও নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফল, এই সমস্ত কিছু আমাদের এই পুজোর জন্য কিন্তু জোগাড় করে নিতে হবে। তোমরা যতটুকুন যা পারছো তাই দিয়ে কিন্তু বাবার পুজো করতে পারো, কেন কি বাবা অল্পেই তুষ্ট হয়ে যান, তাই বাবার পুজোয় অতটা আড়ম্বরেরও কিছু প্রয়োজনীয়তা থাকে না। সাদা ফুল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নিয়েছি। এরপরে আমার কাছে যে শিবলিঙ্গ এবং শিব মূর্তিটি আছে সেটি আমি এখানে অধিষ্ঠিত করে দিচ্ছি। আজকে আমি একটি প্রহরেই তোমাদেরকে সমস্ত পুজোবিধিটা করে দেখাচ্ছি। 4 প্রহরে তোমরা কিভাবে জল ঢালবে তার নিয়ম বিধিগুলো একসাথে উল্লেখ করে দিচ্ছি। একটি ঘিয়ের প্রদীপ আমাদেরকে প্রজ্বলিত করতে হবে, তাই আমি এখানে একটি রূপোর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা চাইলে মাটির প্রদীপও নিতে পারো এখানে, আর অহোরাত্র এটাকে প্রজ্বলিত করে রাখতে পারো। আজকের ভিডিওতে তোমরা কিভাবে কেরিয়ারে উন্নতি করবে, কিভাবে বিবাহে কোনো রকম বাধা থাকলে সেই বাধা কাটিয়ে উঠবে এবং কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবে, সব নিয়মগুলোই কিন্তু আমি এখানে ব্যক্ত করব। পূজাবিধি শুরু করার আগে আমি ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত করে অগ্নিদেবকে আবাহন করে নিচ্ছি আমার পুজোর সাক্ষী থাকার জন্য। একটি চন্দনের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করছি, কেন কি বাবার ধূপের ধোঁয়া ভীষণ প্রিয়, তাই জন্য এখানে আমি একটা ইনস্ট্যান্ট ধূপ প্রজ্বলিত করলাম। এরপরে দেখো একটি তামার স্নান পাত্র আমি নিচ্ছি। এই স্নান পাত্রে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে এখানে আমি
স্বস্তিক চিহ্ন অঙ্কন করব। তোমরা ওম চিহ্ন অঙ্কন করতে পারো। আমি শ্বেতচন্দন দিয়েই সাধারণত বাবার পুজোয় ব্যবহার করে থাকি, তবে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে অষ্টগন্ধা চন্দন ব্যবহার করা যাবে কি না। তো অবশ্যই করা যেতে পারে। আর স্বস্তিক চিহ্নটা এই জন্যই আঁকছি কেন কি স্বস্তিক চিহ্ন কিন্তু আমাদেরকে একটা পজিটিভ ঊর্জা দেয়। যে বাড়িতে পুজোর সময় স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয় সেই বাড়িতে অবশ্যই সুখ, সৌভাগ্য এবং সমৃদ্ধির কখনো অভাব ঘটে না। এই কারণেই কিন্তু দেখবে অনেক বাড়ির প্রবেশদ্বারেও কিন্তু স্বস্তিক চিহ্ন প্রত্যেক দিন অঙ্কন করা হয়। আর তাছাড়াও স্বস্তিক চিহ্ন অঙ্কন করলে মা লক্ষ্মী ভীষণ তুষ্টা হন, তো তার জন্য স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে। এখানে দেখো একটা বিল্লপত্র নিয়েছি, বোটাটা কেটে নিয়েছি আর তাতে আমি একটু চন্দন ছুঁয়ে নিচ্ছি। এরপরে আমি বাবার কাছে অনুমতি নিয়ে নেব তাকে স্নান পাত্রে বসানোর জন্য। ওই যে বললাম আজকে কিন্তু আমি একটি প্রহরেই তোমাদেরকে 4টি প্রহরে কিভাবে জল ঢালবে এবং কি কি উপাদান দিয়ে জল ঢালবে, কি তার গুণাগুণ মন্ত্র সবই উল্লেখ করব। প্রথম প্রহরে যে উপাদানটি দিয়ে আমরা বাবাকে অভিষেক করব তা হচ্ছে দুগ্ধ বা দুধ। দুধ স্বাস্থ্যের উন্নতি ও সন্তান সুখ লাভ করা যায় দুধ দিয়ে অভিষেক করলে বাবাকে। আর এখানে গঙ্গা জলের মধ্যে আমি একটু কর্পূরের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। কর্পূরের গুঁড়ো কিন্তু বাড়ির থেকে অভাব অনটন দূর করে। প্রত্যেকবার জল ঢালার সময় আমাদেরকে ঘণ্টার ধ্বনি করতে হবে এবং জল ঢালার একটি বিশেষ নিয়ম আছে, সেটি আমি তোমাদেরকে অবশ্যই এর আগের ভিডিওতে উল্লেখ করে দিয়েছি। প্রথম প্রহরে ঈশান রূপে বাবার পূজা করা হয়। ইদম স্নানিয়ম দুগ্ধং ওং হৈং ঈশানায় নমঃ, এই মন্ত্রটি বলে আমরা বাবার দুধ দ্বারা অভিষেক করব এবং প্রত্যেকবার অভিষেকের পরে আমাদেরকে হয় গঙ্গা জল না হলে ডাবের জল দিয়ে বাবার লিঙ্গ ধুয়ে পরিষ্কার করে দিতে হবে বা অভিষেক করতে হবে। যখন গঙ্গা জল দিয়ে আমরা অভিষেক করব বলবো ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। দ্বিতীয় প্রহরে আমরা দই দেব, দইয়ের দ্বারা বাবার অভিষেক করব। দই অর্থ লাভ করতে আমাদের সাহায্য করে, জাতকের স্বভাব ভালো করে এবং চলার পথ সুগম করে। দই হাতে নিয়ে বাবার অভিষেক করব, তবে দেখবে যেন বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী বাবার লিঙ্গে স্পর্শ না করে, অর্থাৎ মধ্যমা এবং অনামিকা দিয়ে আমরা বাবার অভিষেক করব। দ্বিতীয় প্রহরে বাবা অঘোর রূপে পূজিত হন, তাই এই প্রহরের মন্ত্র ইদম স্নানিয়ম দহি ওম হৈং অঘোরায় নমঃ। আবারও একবার ওম নমঃ শিবায় জাপ করতে করতে আমরা গঙ্গা জলের দ্বারা বাবাকে অভিষেক করব। প্রত্যেকবার যদি গঙ্গা জল নাও অবশ্যই তার মধ্যে কিন্তু কর্পূরের গুঁড়ো মিশাতে ভুলবে না। আর যদি ডাবের জল নাও শুধু ডাবের জল দিয়েই তোমরা অভিষেক করতে পারবে। তৃতীয় প্রহর, তৃতীয় প্রহরে আমরা শুদ্ধ দেশি ঘির দ্বারা বাবার অভিষেক করব এবং তার সঙ্গে দেখো এখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি। তৃতীয় প্রহরে বাবা বাম রূপে পূজিত হন। মন্ত্র ইদম স্নানিয়ং ঘৃতং ওং হৈং বাম দেবায় নমঃ। ঘি দিয়ে অভিষেক করলে বন্ধুরা স্বাস্থ্যের উন্নতি ঘটে। আবার গঙ্গা জলের দ্বারা আমরা অভিষেক করব, বলবো ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। চতুর্থ প্রহরে আমরা মধুর দ্বারা বাবাকে অভিষেক করব। এই প্রহরে বাবা সদ্যজাত রূপে পূজিত হন। মধু দিয়ে অভিষেক করলে শুভ সময়ের আগমন ঘটে, সম্পর্ক মধুর হয় এবং জাতক বাণী দোষ থেকে মুক্তি পায়। এছাড়াও বন্ধুরা আমরা এখানে বেদানার রস নিয়েছি। যে কোনো একটা ফলের রস দিয়ে তোমরা অভিষেক করতে পারো, সেটা বেদানা হতে পারে, সেটা আখ হতে পারে। আখের রসে দুঃখ দারিদ্রতা দূর হয়, মা লক্ষ্মী প্রচণ্ডভাবে প্রসন্না হন। আর বেদানার রসেও তোমার মা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্না হন এবং সন্তান কামনায় বেদানার রস শিবলিঙ্গে দেওয়া হয়। তো যারা দম্পতিরা আছো তারা এই বেদানার রস তোমরা শুধুমাত্র যে শিবরাত্রির দিন দেবে তা নয়, শুক্রবার করে যেটা মা মহালক্ষ্মীর বার সেই বার করেও কিন্তু বেদানার রস শিবলিঙ্গে অর্পণ করতে পারো। তাতে কিন্তু তোমাদের দাম্পত্য জীবন সুখ শান্তির হবে এবং তার সাথে সাথে তোমরা কিন্তু আর্থিক দিক দিয়েও অনেক তোমাদের উন্নতি ঘটবে।
মন্ত্র ও ইদম স্নানীয়ম মধু ওম হৈং সদ্যজাতায় নমঃ। এছাড়াও বন্ধুরা তোমরা চিনি দিয়ে বাবার অভিষেক করতে পারো। চিনি সব রকমের বাধা বিঘ্ন দূর করে। তাছাড়াও চিনিতে মা লক্ষ্মী অত্যন্ত তুষ্টা হন। তো অবশ্যই তোমার গৃহে অর্থপ্রাপ্তির জন্য চিনির দ্বারা বাবাকে অভিষেক করাতে পারো। আরও আরেকটা জিনিসের কথা আমি বলে দিই বন্ধুরা, তোমরা যখন যারা এক প্রহরে জল ঢালছো, একবারে পঞ্চামৃত নিচ্ছ, তারা সেই পঞ্চামৃতের মধ্যে অবশ্যই কেশর মেশাতে পারো। কেশর বা জাফরান ভীষণভাবে মা লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে, যার ফলে তুমি যেই কাজেই হাত দাও না কেন সফলতা পাবে এবং বিভিন্ন দিক থেকে আর্থিক সুগম হতে শুরু করবে এবং তার সাথে সাথে দাম্পত্য জীবন বা প্রেম প্রণয়েও তোমরা উন্নতি বুঝতে পারবে। এরপরে আবার গঙ্গা জল দিয়ে আমরা ওম নমঃ শিবায় নমঃ বলতে বলতে বাবার অভিষেক করে দেব। আমার কাছে যে মূর্তিটা আছে সেই মূর্তিটা অবশ্যই পাথরের। সেই মূর্তিতে আমি একটু গঙ্গা জল, অঘরু আর গোলাপ জল দিয়ে স্নানাভিষেক সম্পন্ন করব। বন্ধুরা তোমাদের যাতে মানে যাদের কেরিয়ারে অনেক দিন ধরে বাধা পড়ছে, ঠিকঠাক চাকরি বা ব্যবসায় উন্নতি করতে পারছো না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছ, তারা বাবার লিঙ্গে অবশ্যই অড়হর ডাল এই দিন নিবেদন করবে। এছাড়াও বন্ধুরা আরও একটা জিনিস বলে দিই, যাদের সম্পর্ক বা রিলেশনশিপগুলো ঠিকঠাক যাচ্ছে না বা হয়তো তোমরা নিজেদের দিক থেকে ঠিক আছো অথচ বাড়ির লোক মানে বাড়ির কেউ তোমাদের প্রেম প্রণয়টা মেনে নিচ্ছে না, তো তারা অবশ্যই আতর, সেটা গোলাপের গন্ধযুক্ত হতে পারে, সেটা তোমার চন্দনের গন্ধযুক্ত হতে পারে, সেটা নিয়ে তোমরা অবশ্যই বাবার লিঙ্গে অর্পণ করবে এবং সেটা যেন কেমিক্যাল ফ্রি হয় একটু দেখে নিও। আতর নিবেদন করলে কিন্তু সম্পর্কগুলো হয়, মানে অর্থাৎ প্রেম প্রণয় বলো বা বৈবাহিক সম্পর্ক বলো, দুটোরই ক্ষেত্রে আমি বলছি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমরা সফলতা পাবে। আরও একটা জিনিস বলে দিই বন্ধুরা, যাদের বিবাহে বাধা পড়ছে তারা কি করবে, একটা হলুদ রঙের মালা নেবে এবং সেটা নিয়ে যে শিব পার্বতীর মূর্তিতে মন্দিরে পরিয়ে দেবে, দিয়ে ওখানে বসে শুধু শিব ঠাকুর আর মা গৌরীর নাম জপ করবে, যেমন ওম গৌরী শিবায় নমঃ নমঃ, এরকমভাবে তোমরা যতবার 5 বার হোক 10 বার হোক, সবথেকে ভালো হয় 108 বার যদি তোমরা জাপ করতে পারো, করে দেখতে পারো, খুব বেশি একটা বেনিফিট পাবে, আমি এটুকুন বলে দিতে পারি। আর আরও একটা জিনিস বলতে পারি, যাদের হয়তো মানে জানো যে আমি এই মানুষটিকেই জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করব, অথচ দেখতে পাচ্ছ যে বাড়িতে অনেক রকমের বাধা পড়ছে, তারা একটি পানের মধ্যে একটা এলাচ আর 2টো লবঙ্গ নেবে, নিজেদের নাম 2টো লিখবে ওই পানের মধ্যে, মেয়েরা হলে এর মধ্যে একটু সিঁদুর দেবে, দিয়ে শিব গৌরীর যে পা আছে সেই পায়ের মধ্যে তোমরা কিন্তু ওটা রেখে দিয়ে আসবে। খুব তাড়াতাড়ি দেখবে তোমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছ। এখানে আমি প্রথম পুজো করব, তার জন্য প্রথম পূজ্যকেও ফুল দিয়ে দিচ্ছি। আর মা গৌরীর পুজো করতে তো হয়ই সব মানে শিব পুজোর আগে, তো তার পায়েও আমি ফুল নিবেদন করে দিলাম। এরপরে আমি মহাদেবের পুজো শুরু করব। মহাদেবকে এখানে উপবিত পরিয়ে দিয়েছি। আর এখানে দেখো নীলকণ্ঠের মালা, আমি না প্রত্যেকবার পুজোর সময়ই মানে যখন শিবরাত্রি হয়, যেহেতু এটা বাবার মানে বিবাহের দিন, তো আমি বিভিন্ন রকমের ফুল দিয়ে বাবাকে সাজাতে খুব ভালোবাসি। শুধু যে আকন্দের মালা পরাবো এরকম নয়, নীলকণ্ঠ ফুল, রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল যা থাকে সবগুলো মালাই আমি আনার চেষ্টা করি। আর এবার তো রুদ্রাক্ষের মালাও নিয়ে এসেছি, তো সব দিয়ে বাবাকে সুন্দর করে একদম ঠিক নতুন বরের মতন সাজাতে আমার খুব ভালো লাগে, তো সেইভাবেই আমি সাজালাম। আর ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্র জাপ করতে করতে বাবার মাথায় আমি 3টি বিল্লপত্র নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ বলে আমি ফুল নিবেদন করছি বাবাকে। তো তোমরা যদি কারোর যদি কালো সর্প দোষ থেকে থাকে বা সাড়ে সাতির দশা থাকে, এই সময় কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জাপ করতে পারো, আমি স্ক্রিনে মেনশন করে দেব। সমস্ত ফুল নিবেদন হওয়ার পরে বাবার প্রণাম মন্ত্র আমাদেরকে বলতে হবে, মানে মনে মনে পাঠ করতে হবে। আর তার সাথে আমি এখানে একটা বাবাকে আকন্দের মালাও পরিয়ে দিচ্ছি, যেটা ছাড়া বাবার পুজো আমার মনে হয় অসম্পূর্ণই থাকে। আর খুব সুন্দর করে বাবার কাছে প্রার্থনা করবে, যে যারা কিছু দিতেও পারছো না, তারা 1 ঘটি গঙ্গা জল বলো, এমনি সাধারণ জল বলো নেবে, একটা হচ্ছে তোমরা বেলপাতা নেবে, বাবাকে নিবেদন করবে এবং নিবেদন করার সময় বলবে, বাবা আমি আজকে
হয়তো 50,000 টাকা ইনকাম করছি। আমি যেন 2026 সালে তোমার শিবরাত্রি আবার আস্তে আস্তে যেন আমি সেটা 1 লাখ টাকায় পরিণত করতে পারি। দেখবে বাবা এমন একজন মানে ঠাকুর, তোমার যেটা ভাগ্যে আছে সেটাও তিনি দিয়ে দেন, যেটা তোমার ভাগ্যে নেই সেটাও তুমি পেয়ে যাবে তার পুজো করলে। আচ্ছা, এখানে দীর্ঘায়ু কামনার জন্য আমি দুর্বা নিবেদন করেছি, বাবাকে সিদ্ধি নিবেদন করেছি, এবং অবশ্যই অক্ষত বা গোটা আতপ চাল, যেটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে বাবার লিঙ্গে অর্পণ করা হয়, যেটাতে মা লক্ষ্মী ভীষণ তুষ্টা হন, তো সেটাও আমি অর্পণ করেছি। তো তোমরাও এই জিনিসগুলো করবে। আর যাদের পিতৃদোষ আছে বা যাদের ঋণের জর্জরিত আছো, তারা অবশ্যই কালো তিল বা কৃষ্ণ তিল বাবাকে নিবেদন করতে পারো এই দিন। তো সব কিছুই সুন্দরভাবে বাবাকে নিবেদন করার পর এখানে দেখো আমি ফল নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে একটা শ্রীফল বা বেল। আর কুল তো নিবেদন করতেই হয়, কেন কি অনন্ত কুল ধরে সেই ব্যক্তি বা জাতকের নাম থেকে যায়, এই জন্যই কুলটা নিবেদন করা হয়। আর শ্রীফল ছাড়া তো বাবার পুজোই হয় না। মৌসুমি 3 রকমের আরও ফল নিয়ে নিয়েছি, তাই দিয়ে পুজো দেব। বোটাযুক্ত শ্রীফল বা বেলফল হলে সব থেকে ভালো, সর্বোত্তম। তবে আজকে যেহেতু শিবরাত্রি না, সেহেতু আমি সেটা জোগাড় করতে পারিনি। কিছু মিষ্টান্নের জোগাড় করেছি, তোমরা 5, 7, 1 যেরকম খুশি তোমরা বাবাকে এই দিন মিষ্টি নিবেদন করবে। আর মাতা গৌরীরও পুজো করতে পারো, যাদের বিশেষত যাদের বিবাহে বাধা আসছে, প্রেম প্রণয়ে বাধা আসছে, মাতা গৌরীর পুজো করলে, মা গৌরীকে সবথেকে বড় সাধিকা বলা হয়। তিনি তার প্রেম লাভ করার জন্য যে সাধনাটা করেছেন সেটা আসলেই আমরা সারা জীবনেও করতে পারি না। আর দেবাদিদেব মহাদেব হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী বলে আমার মনে হয়, যে মাকে রেসপেক্টও করে, যে মার প্রতি খুব কেয়ারও করে। তো এই ধরনের অবশ্যই এই পূজা করলে অবশ্যই তোমরা সফলতা পাবে। ধূপের গন্ধ বাবার ভীষণ প্রিয়, কর্পূরের দ্বারা বাবার আরতি করতে হবে আমাদেরকে। বন্ধুরা, তোমরাও মন্দিরেই যাও আর বাড়িতেই থাকো, একটা ইনস্ট্যান্ট ধূপ আর একটু কর্পূর নিয়ে যাবে, বাবার আরতি করবে। এখন তো মন্দিরের বাইরে থেকেই আরতি করতে হয়, তো মন্দিরের বাইরে থেকে আরতি করে সুন্দর করে বাবাকে প্রণাম জানিয়ে চলে আসবে। আর যারা বাড়িতে করছো তাদের তো কোনো ব্যাপারই না, তারা আমার মতনই করবে। আর বিশেষত 4 প্রহরে যারা আমরা পুজো করি তারা বাড়ির থেকেই করি, কেন 4 প্রহরে আমাদের মন্দিরে যেয়ে পুজো দেওয়াটা একদম অসম্ভব বলে মনে হয়। এরপরে বাবাকে কিছু দক্ষিণান্ত করতে হয়। এই দক্ষিণাটা তোমরা পরের দিন কোনো ব্রাহ্মণকে দিয়ে দেবে। গোটা যে ফলগুলো বাবার নামে উৎসর্গ করা হলো সেটা ব্রাহ্মণ বালক বা কোনো কন্যাকে দেবে। আর নিজেরা কুচিয়ে দেওয়া ফলটা নিজেরা গ্রহণ করতে পারো প্রসাদ হিসাবে, তাতে কোনো অসুবিধা নেই। শ্বেত চন্দন দিয়ে বাবার অভিষেক করতে পারো, কেন কি সেটা শীতলতা আনে জীবনে। আর এখানে দেখো বাবার পাঁচালিটা পরবো, তার জন্য এবারকার পাজিটা নিয়ে নিয়েছি। এখানে দেখো শিবরাত্রির ব্রতকথা অবশ্যই আছে। আর তোমরা যারা মেয়েদের ব্রতকথা কিনতে পারছো না, তারা এখান থেকে অবশ্যই শিবরাত্রির ব্রতকথা পড়ে নেবে। ব্রতের আগের দিন অর্থাৎ 25শে ফেব্রুয়ারি আমাদেরকে সংযম রাখতে হবে। সংযম অর্থাৎ একবেলা আতপ চালের ভাত, নিরামিষ ডাল তরকারি দিয়ে খেতে পারি, কিন্তু রাতের বেলায় লুচি মিষ্টি বা যারা সাবু খেতে চাও তারা সাবু খেতে পারো, বা ডালিয়া খেতে চাইলে খেতে পারো, এই রকম খেয়ে থাকতে হবে। পরের দিন সারাদিন নির্জলা উপোস করলে ভালো, তবে কেউ যদি না পারো শরবত, চা এগুলো খেতে পারো, ফলের রস খেতে পারো। আর যাদের খুব শারীরিক অসুবিধা আছে তাদের ক্ষেত্রে আমি এগুলোও বলবো না, ওষুধপত্র চললে এই সমস্ত করে কোনো লাভ নেই। নিরামিষ আহার আদি করেও বাবার পুজো করা যায়। তো এইভাবে পুজো করতে হবে। এবং পারণের কি নিয়ম সেটা আমি পারণের পূজাবিধিতে বলে দেব। তো এই ছিল আমার বাবার 4 প্রহরে জল ঢালার নিয়ম, এবং প্রত্যেকটি উপাদানের গুণাগুণ আমি তোমাদেরকে ব্যক্ত করলাম। কিছু টোটকা বা রেমিডি বলে দিলাম, যেটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো। আমার মনে হয় খুব ভালো একটা বেনিফিট তোমরা পাবে।
তো চলো বন্ধুরা, এই ছিল আমার 4 প্রহরে জল ঢালার পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও। দেখা হবে আবারও একটি শিব পূজা বিধি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না হর হর মহাদেব।